নীলগিরি নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে। পাহাড়টি 2200 ফুট উঁচু। নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলির একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। নীলগিরিতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজে থাকার ব্যবস্থা আছে। এক এক সময়ে এক এক রূপের আধার নীলগিরি। তবে মেঘের খেলার ভেলা দেখতে চাইলে অবশ্যই জুলাই মাস ভ্রমণ করতে হবে। তো আমার আজকের ব্লগে থাকবে বান্দরবনের নীলগিরিতে আমরা কি কি করলাম এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বান্দরবন এপিসোড 2। তো আমাদের চাঁদের গাড়ির প্যাকেজ অনুসারে আমাদের টাইটানিক ভিউ, ডাবল হ্যান্ড ভিউ সবকিছু ঘোরানোর পর আমাদের নিয়ে গিয়েছিল নীলগিরি রিসর্টে। এবং নীলগিরিতে নামার সাথে সাথে আমরা আশেপাশে দেখলাম এরকম বাজারের মতো ছিল নিচে, এবং সেখান থেকে আমরা ওদের পাহাড়ি কিছু ফল ট্রাই করেছিলাম এবং ফলগুলো ছিল অনেকই সুস্বাদু। ওদের এই পাহাড়ি ফলগুলো ছিল একদম অর্গানিক, মানে কোনো কেমিক্যাল মিক্স করা ছিল না। এরকম এক একটা ফুল পেঁপে যদি কেউ নিতে চায় এক একটা 100 টাকা করে প্রাইস পড়ে, আর এরকম যদি কাটা এক পিস করে খেতে চায় তাহলে পার পিস 10 টাকা করে। আর বেশি বড় সাইজের পেঁপে হলে গুলা 150 টাকা করে। আমরা যেটা নিয়েছিলাম এটা ছিল 150 টাকা প্রাইস। তো নীলগিরিতে প্রবেশের টিকিট মূল্য ছিল পার পারসন 100 টাকা করে। আর এখানে গাড়ি পার্কিং এর প্রাইস ছিল 300 টাকা করে, বাট যেহেতু আমরা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম তাই ওরাই এটা পে করেছিল। আমরা পেঁপে গাছ দিয়া পরে ওখানে পাগলা গুলি ইয়া বানিয়ে দিয়ে লাগবে না। ভালো লাগবে। হ্যাঁ আসলে জীবন এমন করে ভিডিওটা বয়স দাও, আমরা কই যেতেছি? নীলগিরি। না ভিডিও করছি পেঁপে, অস্থির পেঁপে 150 টাকা দিয়া। কেউ জীবনে এমন পেঁপে খাই নাই আসলে এত মজা অনেক। বরাবর কাছে পানি আছে। নীলগিরিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নীলগিরি রিসর্টে রাতের থাকার ব্যবস্থা আছে। 6টি কটেজে থাকার জন্য প্রতি রুমের ভাড়া পড়বে 8000 টাকা। নীলগিরি রিসর্ট সবার কাছে আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না। বিশেষ করে ছুটির দিনগুলোতে পূর্বে রুম বুকিং পাওয়া প্রায় একেবারেই অসম্ভব। এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবন থেকে নীলগিরি দিনে গিয়ে দিনেই বান্দরবন ফিরে আসেন। কিছু আমরা চলে আসলাম পরিবার সবাইকে নিয়ে নীলগিরি। চলুন দেখুন নীলগিরির সৌন্দর্য এবং আপনারা উপভোগ করুন। আসুন। এই যে দেখেন ভিউ, অসাধারণ ভিউ না? সেই জায়গায় গেলের কথা ইমন। ও ইমন কিছু বলো সবার উদ্দেশ্যে। আগে দেখো আপনার ফিলিংস কোন আগে। এই যে আমরা এখন নীলগিরি। নীলগিরি ভিউ পয়েন্ট।
অস্থির। ওই যে দীপু একটা কথা কইছিল না, যে ইন্টারনেট পড়ে গেল, একবার কইছিল না, এই যে এই কথাটা কইছিল, তখন এই যে এই জায়গার মধ্যে মেঘ আরো সামনে করছিল। সাজে এমনই আসছিল, শুধু ওই যে মেঘ গিলি এই যে একবারে দিবে। অসাধারণ ভিউ। আপনার তো সমস্যা নাই না? ইমন ভাইয়ের মনটা খারাপ, সুমাইয়াকে মিস করছে। মিসিং, হ্যাঁ মিস করতেছে অনেক। আমরাও মিস করছি। আমরাও, হ্যাঁ। বেটার লাক নেক্সট টাইম। হোপফুলি যখন ভাত খাওয়া শিখবো আপনার ছেলে মেয়ে, তখন আপনি আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ করলাম কি? ইনশাল্লাহ। নীলগিরিতে যে মেঘের খেলা হয়, সেজন্য নীলগিরিকে অনেকে বাংলাদেশের দার্জিলিং বলে থাকে। আর যদি নীলগিরিতে মেঘের খেলা দেখতে চায়, তাহলে অবশ্যই আপনাদেরকে জুলাই মাস থেকে যাওয়া উচিত। জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত মেঘের খেলা চলতে থাকে। তো সেরকম স্বর্গীয় কোনো ভিউ দেখতে চাইলে অবশ্যই প্রকৃতির নিয়ম অনুযায়ী ভ্রমণ করা উচিত। আমি বলছি কটা ছবি তুলে দেই, বাকি না না জেনে না, এটা আমি দেখছি। হ্যাঁ, ওই যে ওই জায়গায় ওটা দেব। এটা কিন্তু রিসোর্ট গুলা বুঝছো, ওদের থাকে অনেকে ভাড়া করে, ঠিক আছে, তো দাম বেশি। এটা তো মূলত হইতেছে একটা রিসোর্ট। আকাশ নীলা রিসোর্ট, রুম নিয়ে সবাই থাকে। আবার লুম আবার করতেছি। দোল খান রূপভাবে ভিডিওতে আইসা পারবো। সেই সেই হাই দাও। সবচেয়ে সুন্দর একটা বসার জায়গা। সেই আমি এদিকে চেঞ্জ করি। করে আলো হ্যাঁ আমি দিব হাত দিব না। ওরা কই গেছে? কি করতে পারবো? নীলগিরিতে সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা দোকান ছিল গিরি সম্ভার, এবং সেখানে ওদের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ধরনের ড্রেস আপ আর অনেক কিছু ছিল এই দোকানে। কেউ যদি চায় নীলগিরিতে আমরা দুইটা রেস্টুরেন্ট দেখেছিলাম, এবং একটা ছিল সর্বসাধারণের জন্য, আরেকটা যারা রিসোর্টে থাকে অনলি তাদের জন্য ছিল। এবং খাবারের মান ছিল আসলে 1 out of 10, 1ও দেওয়া যায় না। এখন আমরা নীলগিরি থেকে
বের হয়ে যে চিম্বুক পাহাড়ে যাব। মূলত নীলগিরিতে যত সকালে পারা যায় সেই সকালের টাইমটাতে ভালো ভিউ পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন সকালের দিকে আসতে, সকালে আসতে অনেক ভালো ভালো সুন্দর ভিউ পাবেন। তো চলুন আমরা এখন চিম্বুক পাহাড়ে যাই। এই ছিল আমার বান্দরবন নীলগিরি এপিসোড 2 ব্লগ, এবং আমার এপিসোড 3 ব্লগে থাকবে চিম্বুক পাহাড়, স্বর্ণ মন্দির, বান্দরবনের আরো সুন্দর সুন্দর দর্শনীয় কিছু স্থান। সে পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।